তখন কিয়ামতের অপেক্ষায় থাকো। অপেক্ষা, জোরে বলেন। জাতির কাণ্ডারি যারা হয়েছে তারা জাতির জন্য শিক্ষা ব্যবস্থা কি হবে সেটা বুঝে না, বুঝার ক্ষমতা নাই। ইউরোপ চাপিয়ে দিল, ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিল, ভারত চাপিয়ে দিল, আলুর ভর্তা বানানো আর ডাইল পাকানো ঢুকিয়ে দিল। জাতির জন্য কোনটা দরকার ওরা বুঝে না। ওদের দরকার ক্ষমতা, ওরা চিরস্থায়ী ক্ষমতা চায়। ঠিক না? যদি জায়গা মতো যোগ্য ব্যক্তি বসানোর ব্যবস্থা না করা হয় তো ক্ষমতার পথ পরিবর্তন হবে, এক লোক যাবে আরেক লোক আসবে, অবস্থার কোনো পরিবর্তন হবে না। মনে রাখতে, যেই রাতে একদল ক্ষমতা ছেড়ে পালিয়েছে, এর পরের রাত আস্তে আস্তে 24 ঘন্টার ভিতরে সমস্ত দখলগুলো আবার আগের মতো পরিপূর্ণ হয়ে গেছে। শুধু চেহারা পরিবর্তন হয়েছে, দখলদারিত্বের চাঁদাবাজির কোনো পরিবর্তন হয়নি। এটা কিয়ামতের আলামত। এই জন্য সুশিক্ষা লাগবে। কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে শিক্ষা বাজেট করা হয়। সেই শিক্ষা বাজেটের মাধ্যমে জাতিকে কুশিক্ষা দেওয়া হচ্ছে, সুশিক্ষা দেওয়া হয় নাই। কারণ সুশিক্ষার ভিত্তি হলো কার শিক্ষা? জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরপর শিক্ষক নিজে হয়ে আদমকে ছাত্র বানিয়ে গোটা ফেরেশতা কুলকে বসিয়ে আল্লাহ শিক্ষকতা করেছেন। আদম ছাত্র, আল্লাহ। গোটা ফেরেশতা কুল উপস্থিত, উস্তাদ শিক্ষক হলেন আল্লাহ, আর ছাত্র হলেন কে? আদম। জোরে বলেন কে? আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন এই জমিনে বসবাস করার জন্য শিক্ষিত হতে হবে। আমি আল্লাহর খলিফা হওয়ার জন্য পৃথিবীতে শিক্ষিত হতে হবে, জানতে হবে। ঠিক না? অজ্ঞ ব্যক্তি সে জমিনে খলিফা হওয়ার যোগ্য না। যার ভিত্তি নেই, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, মূল ভিত্তি, সুশিক্ষার মূল ভিত্তি যার নাই, আল্লাহর কসম ওই লোকগুলো নেতা হওয়ার যোগ্য না। অন্য অন্য দুনিয়ার যত শিক্ষাই থাকে, নেতা হওয়ার যোগ্য না। আদম নেতা হবেন, আদম আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হবেন। আদমকে সুশিক্ষা ভিত্তিমূলক দিচ্ছেন স্বয়ংকে আল্লাহ। এই বিষয়টা যখন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বুঝলেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তাকে বাংলার বাঘ বলা হতো, বাংলার সিংহ। কি বলা হতো? সদর সাহেব। এত বড় ব্যক্তিত্বের মালিক ছিলেন। লালবাগ মাদ্রাসায় চাটাইয়ের উপরে বসে হুমকি দিতেন, আইয়ুব খান পর্যন্ত পাকিস্তানের পার্লামেন্টে বসে থরথর করে কাঁপত। কে কাঁপত? জোরে বলেন। আইয়ুব খান। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এত পরিমাণ হিম্মত আর দুঃসাহস ছিল। তিনি স্কুলের ছাত্র ছিলেন। কিসের ছাত্র? জোরে বলেন। এক সময় যখন বুঝে আসলো যে খোকলা ওটার মধ্যে কিছু নাই, পড়া তো এখানে রয়েছে, যেটা আল্লাহর ইলম, নবীর ইলম। নবীর ইলম, আল্লাহর ইলমকে যদি বাদ দেওয়া হয়, শিক্ষা নামক আর কোনো বিষয় পৃথিবীতে থাকে না। ওগুলো টাকা কামানোর হাতিয়ার। ঠিক না? আমার কথা বিশ্বাস না হয়, বাবা মারা সন্তানের জন্য সাবজেক্ট ঠিক করে কত টাকা কামাবে, এই সাবজেক্ট ইয়ে করলে বেশি টাকা কামাইতে পারবে, এটা না। ওইটা করলে ওইটার ভবিষ্যৎ ভালো, অনেক টাকা হবে, ওইটা না। টাকার উপর ভিত্তি করে শিক্ষা। শিক্ষা টাকা কামানোর মাধ্যম না। শিক্ষা ভিন্ন জিনিস, মহৎ একটা জিনিস।
যেদিন থেকে শিক্ষাকে উপার্জনের মাধ্যম বানাইছে সেই শিক্ষা শেষ। ঠিক কি ঠিক না? ওই শিক্ষিতরা উপার্জন করছে, ওদের বাবা ওরা পড়াইছে উপার্জনের জন্য, ওরা দেশকে খোকলা করে জন্মের উপার্জন করে নিছে। শিক্ষা উপার্জনের মাধ্যম না, শিক্ষা মহৎ একটা জিনিস। এই মহৎ বিষয় শিখে শিক্ষিত ব্যক্তি মহৎ হবে। হতে পারে অভাবী, হতে পারে অভাবী, সততার ব্যাপারে আপোষ না। এই হলো শিক্ষিত। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে আর নাই। আছে? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ অভাবী ছিলেন, এত অভাবী ছিলেন 2 মাস চলে যায় 9 বিবির কোন বিবির ঘরে চুলা জ্বলে নাই। কয় মাস? 2 মাসে 3 চাঁদ, কোন চুলা আরে আগুন জ্বলে নাই। 9টা বিবির ঘর, কোন ঘরে আগুন জ্বলে নাই। আপনি কি রাসূলুল্লাহকে শিক্ষিত বলবেন না? উ'তিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বেকার কিয়ামত পর্যন্ত পরের আগের পরের যত ইলম আছে সমস্ত ইলম আর জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। শিক্ষা কি উপার্জনের মাধ্যম, টাকা কামানোর মাধ্যম? কে শিখাইলো এই জাতিকে শিক্ষা টাকা কামানোর মাধ্যম? এই শিক্ষা যেখান থেকে আসছে ওখান থেকে এই ধ্যান ধারণা শিক্ষাকে পণ্য বানানো। কি বানানো? জোরে বলেন। শিক্ষা পণ্য। স্কুলে যান, শিক্ষা একটা পণ্য। শিক্ষকরা এটাকে পণ্য হিসাবে ব্যবহার করে ছাত্রদের পকেট কাটে। বুঝেন? আমি যদি না হক কথা বলি আমাকে আপনারা ধরিয়ে দিবেন। ওটা কি বুঝতে পারছেন? শিক্ষাকে পণ্য বানানো হয়েছে। শিক্ষা পণ্য নয়, শিক্ষা টাকা কামানোর হাতিয়ার নয়। শিক্ষা মহৎ, নিজেকে মহৎ বানানোর একটা মাধ্যম। শিক্ষিত ব্যক্তি কখনো চোর হতে পারে না, অসৎ হতে পারে না, চরম সৎ। যত বেশি শিক্ষিত হবে অত তার সততা উৎকর্ষতা সাধিত হতেই থাকে। এটা হলো শিক্ষা। কে বুঝাবে এই জাতিকে? কে বুঝাবে? বুঝতেও তো রাজি না। শিক্ষক স্বয়ং কে? আল্লাহ শিক্ষক। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। এই শিক্ষার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। এই শিক্ষা নাই আপনি শ্রেষ্ঠ না, যত বড় শিক্ষিত হন। আল্লাহর দেওয়া শিক্ষা, যার মাধ্যমে আদম ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ হয়েছেন, ওই শিক্ষাটা আপনি বাদ দিচ্ছেন না, আপনার শ্রেষ্ঠত্ব শেষ। আপনি যত বড় শিক্ষিতই হন, শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি বাদ দিচ্ছেন, শ্রেষ্ঠত্ব আর নাই। ঠিক কি ঠিক না? হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি স্কুলের ছাত্র ছিলেন, অদম্য মেধাবী ছিলেন। যখন বিষয়টা বুঝতে পারলেন, আল্লাহওয়ালাদের কিতাব যখন পাঠ করলেন, বুঝতে পারলেন, সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছেন। আর এই সমস্ত অসার পড়াশোনা করবেন না, যার পিছনে খালি টাকার স্বপ্ন, আর কিচ্ছু না। খালি টাকা, আর কোনো কিছু নেই। তিনি বাদ দিয়ে দিলেন, পড়বেনই না। তার বাবা বাধ্য করলেন, কলিকাতা কলেজে আবেদন করতে হবে। রেজাল্ট খুব ভালো, সেই যুগে ফার্স্ট ক্লাস ফার্স্ট, স্টার মার্ক পেয়েছেন, লেটার পেয়েছেন 5টা সাবজেক্টে। 1920 সালের কথা বলছি, আজ থেকে 104 বছর আগের ঘটনা। 100 বছর আগে, 104 বছর আগে তাকে জোর করে পাঠাইছে কলিকাতা কলেজে। তার ভর্তি হওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। কি করবে, কি হবে এই রেজাল্ট দিয়ে? কি আছে এটা? কিচ্ছুই তো নাই, খোকলা। তার মন দিন সব কোরআনের দিকে, হাদিসের দিকে, যেটা পবিত্র, যেটা মহাপবিত্র সত্তার পক্ষ থেকে এসেছে, যেটা নাযিল হওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ
শ্রেষ্ঠ নবী হয়েছেন যেটা ধারণ করার কারণে কোরআনের ধারক বাহক উম্মত আর জাতির শ্রেষ্ঠ হয়ে যায়। তার দিল মন সেটার দিকে। এক সময় বাবা রাজি না, কেউ রাজি না, নিজের পকেটে মাত্র 3 টাকা। এই 3 টাকা নিয়ে তিনি দেওবন্দের দিকে রওনা করলেন। ট্রেন ভাড়া হইল 9 টাকা। কয় টাকা আছে? কত ভাড়াও নাই। স্টেশনে খালি জায়নামাজ বিছায় নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ আমিও ভাবি আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি ছেড়ে কি অর্জন করার জন্য যাচ্ছি, আপনি তো জানেন, আমাকে আপনি ব্যবস্থা করে দেন। স্টেশনে বসে বসে দোয়া করে, টাকা আছে 3 টাকা, টিকিট করতে হলে 9 টাকা লাগবে। গাড়ি একটার পর একটা তার চোখের সামনে দিয়ে স্টেশন দিয়ে চলে যায়, টিকিট করার টাকা নেই, জন্য টিকিট করতে পারে না। স্টেশনে বসে বসে নামাজ পড়ে আর কাঁদে। এমন সময় তাকায় দেখলেন একজন শেঠ সাহেব, বড় ব্যবসায়ী, মাল সামান নিয়ে গাড়িতে উঠবেন। ট্রেনের টিকিট মাস্টার হলো ইংরেজ, পাত্তাই দিচ্ছে না ওরে। গাড়ি ছাড়ার 10 মিনিট আছে, মালগুলো বুকিং করতে হবে, টিকিট করে গাড়িতে উঠতে হবে। গাড়ি ছাড়ার মাত্র 10 মিনিট। ব্যবসায়ী বেচারা বড়ই পেরেশান, কি করবে? আর ইংরেজ ওই দুষ্ট লোকটা স্টেশন মাস্টারটা পাত্তাই দিচ্ছে। আছে না এরকম সরকারি চাকরিজীবী? সরকারি চাকরিজীবীরা এরকম আছে না নাই? অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতায় গেলে গোলাম মনিব হইয়া বসে যায়। যত সরকারি আমলা চাকরিজীবী আছে এরা জনগণের কর্মচারী, এটা ওরা স্বীকার করে, করে কি করে না, কিন্তু এরা জনগণের মনিব হয়ে আছে। আপনি অফিসে যান, তাকাবেও না, পাত্তাই দিবে না। আপনারা কে কেন আসছেন পাত্তাই নেই। সেখানে টাকা দিয়া কথা বলতে হবে। এটা হলো কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা চলে গেছে। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে উপকার করার জন্য দৌড়ে আসলেন আর বললেন, আমি কি আপনাকে সাহায্য করব? লোকটা অসহায়ের মতো বলল, কি সাহায্য করবা বাবা? ওই লোকটা তো আমার কথাই শোনে না। ট্রেন ছাড়তে মাত্র 10 মিনিট। হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজের সাথে গিয়ে ইংরেজিতে কথা বললেন। কিসে? এবার টনক নড়ছে। যারা ইংরেজি শিক্ষিত মনে করে যে ইংরেজিটাই হলো শিক্ষা, যে ইংরেজি জানে সে হলো শিক্ষিত। আর হাজার ভাষা জানো, আরবি জানো, কোরআন শরীফ হেফজ করো, বড় আলেম, ওদের কাছে শিক্ষাই নেই। এই জন্য কথা ফাঁকে ফাঁকে জোর করে হলো 2-4টা ইংরেজি বলে। আছে না কিছু মানুষ জোরে বলে? একটা কিচ্ছা মনে পড়ে গেল, কথা কি বুঝছেন? পুলিশ রাতে পাহারা দিচ্ছে, হঠাৎ করে চোর, হাইরে দৌড়ানি চোর রে। চোরের সাথে পুলিশে দৌড়ে পারে না, কারণ চোর পুলিশের চেয়েও সৎ। চোর আর যাই হোক ঘুষ তো খায় না, ঠিক কি ঠিক না? একটা বাগায়া সততার দিকে, ঠিক কিনা? আমি যে ঘুষ খাইছে তো পেট বড় হয়ে গেছে। চোর বেচারা পুলিশকে হারায় দিয়ে পালাই গেছে। এখন পুলিশ না দৌড়াইয়া চোর ধরতে পারে না, এই যে একটা লজ্জা, সাথী সঙ্গী এগুলো কাছে কিভাবে মুখ দেখাইব। এখন পুলিশ বেচারা ঘুরতেছে কারে চোর বানানো যায়, একটারে ধরে নেওয়াই লাগবে। বিশ্বাস করেন, আমাদের দেশের আদালত ব্যবস্থা, বিচার ব্যবস্থা কিন্তু এমনই। সরকারের পক্ষ থেকে চাপ থাকে, আসামি ধরতে হবে, প্রতিদিন আসামি ধরতেই হবে, প্রতিদিন আসামি ধরতেই হবে। এত এত সংখ্যা নির্ধারণ করা হয়, এতগুলো আসামি ধরতেই হবে। এবার সাধারণ মানুষে ধরে, এরপরে হিরোইন এর প্যাকেট রাখা, সেটাকে আপনার ব্যাগের ভিতরে আস্তে করে ঢেলে দেয়, এরপরে তোর ব্যাগে হিরোইন আছে। কত রকমের যে ঝামেলা আছে এই দুনিয়ায়। দেশটা যে কেমনে চলে, আইন আদালত কেমনে চলে বলে বোঝানো যাবে না। চোর গেছে পালাইয়া, পুলিশের মেজাজ খারাপ, চোর ধরতে পারলাম না,
মুখ দেখাবো কিভাবে? যে কোনো একটাতে সোর বানাইয়া লইয়া যাওয়া লাগবে। এক লোক রাতের বেলা হাঁটতে বাইরেছে। কি বাইরেছে? এখন খপ করে আন্ধারের ভিতরে তারে ধরছে, এই যে দৌড় দিছে এটা কি তুই? একটু আগে যে দৌড়াইছি আমি, দৌড় দিছে তুই ছিলি? এখন ওইটা তুই একটা ইংরেজি শব্দ জানে, আর কিছুই জানে না। বোকা মানুষ কিছুটা। কথা কি বুঝছেন? এখন সে বলে ইয়ে, কি বলে? তুই আমারে হারাইলি? নো। তাইলে তোরা গ্রেপ্তার করলাম। ভেরি গুড। ইয়েস নো, তিনটা জানে, তিনটাই সে লাগাইয়া দিছে। সে যে গ্রেপ্তার হয়ে গেছে এটা তার মাথায় নাই। সম্মানিত উপস্থিতি, ইংরেজরা এমন বীজ বপন করে গেছে, শুধু ইংরেজি ভাষাটাই শিক্ষা। একজন ইংরেজি বলতে পারে মানে সে ছক্কা মেরে দিছে, তার মতো শিক্ষিত কেউ না। বিষয়টা এমন। কেন বললাম? হাসান শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ইংরেজের সাথে ইংরেজিতে কথা বললো। ইংরেজ সব বড় বড় করে ফেলছে। তাড়াতাড়ি করে ওর মালগুলো বুকিং নিয়ে ওরে টিকিট দিয়ে দিচ্ছে। ব্যবসায়ী মহা খুশি। ব্যবসায়ী শামসুল হক ফরিদপুরিকে ডেকে বলে, বাবা তুমি আমার এত উপকার করছো, আমি তোমাকে একটু গিফট দিতে চাই, হাদিয়া দিতে চাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলেন, ভাই আমি তো আপনার উপকার করছি আপনার উপকার হিসেবে, এটার তো কোনো বিনিময় দেওয়ার দরকার নাই। জোর করে টাকা দিয়ে দিচ্ছে। আল্লাহ এতক্ষণ যে যায় না আমাদের বসে বসে কাঁদছে, আল্লাহ আমি তো দেওবন্দ রওনা করেছি, আমার পকেটে তো ভাড়া নাই, 3 টাকা আছে, আমি 3 দিন বসে রয়েছি, গাড়ি যায়, আমি গাড়ির দিকে তাকায় তুমি টিকিট করতে পয়সা নাই। আল্লাহ দোয়া কবুল করছেন, এই ব্যবসায়ের মাধ্যমে আল্লাহ তার টাকার ব্যবস্থা করেছেন। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিক্ষা হলো ওইটা, মনে থাকবে, যেটা আল্লাহ শিখিয়েছেন। কে শিখিয়েছেন? বাকিগুলো আমাদের লাগবে, মনে রাখবেন। আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি না। আমাদের ডাক্তার লাগবে না, চিকিৎসা দিবে কে? আমাদের ইঞ্জিনিয়ার প্রকৌশলী লাগবে না, রাস্তাঘাট বিল্ডিং স্থাপনা কারা তৈরি করবে? কিন্তু সব কিছুর ভিত হবে কোরআন আর সুন্নাহ। এরপরে যদি ওই ভিতের উপর ডাক্তারি দাঁড়ায়, ডাক্তার হবে সেবক, কসাই নয়। আমার সাথে একমত? ডাক্তারি পড়বে টাকা কামানোর জন্য না। ডাক্তাররা প্রতিযোগিতা দিয়ে টাকা কামায়, 1 মিনিটের বেশি রুগীর সময় দেয় না, রুগীর কথাটা সুন্দর করে শুনেও না। বাংলাদেশের সব রুগী বাংলাদেশের ডাক্তারদেরকে পিছনে ফেলে ওই দুষ্ট দেশ ভারতে গিয়ে আশ্রয় নেয়। গোটা চিকিৎসা ব্যবস্থা ধূলিসাৎ করে দিয়েছে গত সরকার। ডাক্তারদেরকে টাকার প্রতিযোগী বানায় দিছে। ওনাকে প্রত্যেকদিন 1 লাখ টাকা কামাইতেই হবে। প্রতিযোগিতা দিয়া ফি বাড়ায় যায়, যেই ডাক্তারের ফি যত বেশি ওই ডাক্তার অত বড়। রুগীর দিকে তাকায়ও না, সুন্দর করে কথাও বলে না। রুগী গেলেই এতগুলো টেস্ট দিয়ে দিবে, কারণ তার তো অনেক টাকা দরকার। এখানে পরামর্শ ফি নিবে, ওখান থেকে আবার কমিশন খাবে। কার কাছ থেকে? পরীক্ষা নিরীক্ষা যেখানে হয় ওখান থেকে কমিশন খাবে। আবার নির্দিষ্ট কোম্পানির ওষুধ লাগুক বা না লাগুক এতগুলো রেখে দিবে, কারণ ওষুধ কোম্পানির থেকেও তার কমিশন লাগবে। এই যে ডাক্তাররে ডাক্তার না বানায় কসাই বানাইলো, এই শিক্ষা ব্যবস্থা কুশিক্ষায় বানাইলো। আমরা ডাক্তারের বিপক্ষে না, তবে সমস্ত বিষয়ের ভিত্তি হবে, শিক্ষার ভিত্তি হবে কোরআন সুন্নাহ। আমার সাথে একমত? আমার বাপ ডাক্তার, আমি কেন ডাক্তারের বিপক্ষে যাব? আমার বাবা ডাক্তার, কেন ডাক্তারের বিপক্ষে আমি? কিন্তু যেটা হক কথা, যতটুকু না বললেই নয়, যতটুকু জাতির জন্য বলতেই হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ হলেন শিক্ষক, ছাত্র হলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম মানুষটাকেই শিক্ষা দিলেন স্বয়ংকে। মানুষ মাত্রই শিক্ষিত হতে হবে, এবং সেই শিক্ষা হতে হবে আল্লাহ দেওয়া শিক্ষা। রাজি আছেন?
আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من الجبن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من